মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিঠিমা অতটাও খারাপ মানুষ নয়, নিজের ভুলটা বুঝতে পেরেছে সে। কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো না আমি, কিন্তু আমি তো আছি। আমি তো আছি জেঠিমণি। আমরাও তো আছি, তুমি একদম কষ্ট পেও না। বাড়ি চলো তুমি, মা কালী রক্ষা করেছে। জয় মা কালী, জয় মা কালী। কই গো সবাই, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে বাড়িতে। ফুলকি দাঁড়া, এখনই দিদিকে দুম করে ঢুকতে দিস না, দাঁড়া। বদ্দি বদ্দি ওয়েলকাম। আমরা তোমার ওয়েলকাম ডুইং আর নেক্সট ডে ডুইং অ্যারেঞ্জমেন্ট। গো গো। ফুলকি এটা ধর তো। কাবেরী, শুকনো লঙ্কাটা একটু দাও না। কাবেরী, শুকনো লঙ্কাগুলো একটু পোড়া দিয়ে দে যা। তোমায় ছাড়া বাড়িটা পুরো খাকা করছিল দিদি। একদম তাই। এসো 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 এসো। বসো। আচ্ছা, দাদা আবার কোথায় গেল? কাকুমণি, বাবা পার্টি অফিসে গেল, বলল নবাবগঞ্জের সবাই খুবই উৎকণ্ঠার মধ্যে রয়েছে, তাই ওদেরকে তো সবটা জানাতে হবে। বলো, সাধারণ মানুষের ভরসাটা ফিরিয়ে আনাটা খুবই দরকার। একদিন কম কিছু তো ঘটলো না এখানে। সেটাই। মেজো বউ, রাতের রান্না কি হয়ে গেছে? হ্যাঁ দিদি। কেন? না, ভাবছিলাম আমি যদি আজ রাতের রান্নাটা করতাম। রোহিত তো আমার হাতের কষা মাংস খেতে খুবই ভালোবাসে, আর ফুলকিরও তো খুব প্রিয়, তাই না? চিঠিমা অতটাও খারাপ মানুষ নয়, নিজের ভুলটা বুঝতে পেরেছে সে। দিদি, আজ রাতে বেগুন ভর্তা করেছি, তোমার প্রিয়। এই গরমে বাজারে ভালো বেগুন পাওয়া যায় না, তো ওই শানু ক্ষেত থেকে নিয়ে এসেছে। মেজো বউ, পারলে আমাকে ক্ষমা করো। ছি ছি দিদি, তুমি কেন এভাবে ক্ষমা চাইবে? It's okay, Bhakti Mesdi. Emotional way, no crying. No crying. মা অবজেকশন, ওটা কিন্তু ইমোশনাল হবে। আর এসব বলে কি হবে রে? Oh, making fun, eh? Bhakti, see? শানু, আচ্ছা ঠিক আছে,
আমি একটা কথা বলতে পারি? মানে কথাটা আমি বলছি ভেবে আমার নিজেরই অবাক লাগছে। মেবি ফুলকি দাস এফেক্ট। বলছিলাম কাল কি আমরা সবাই মিলে একটা হইচই আনন্দ উৎসব প্ল্যান করতে পারি? কিন্তু কালকে আমরা করবোটা কি? আমরা সবাই মিলে পান্তা খাবো। আমরা সবাই মিলে পান্তা পিকনিক করব। পান্তা পিকনিক? এ তো কোনোদিন শুনিনি। আমি কি আমার কথাটা ফিরিয়ে নিতে পারি? মজা হবে, দারুণ হবে। এই জেঠিমণি, তাহলে এই পিকনিকটা হয়ে যাক। ঠিক আছে, সে পান্তা না হয় হবে কোন, কিন্তু তমাল কোথায় রে? আপু না গেয়া, এই যে সাথে করে ঝিনুককেও এনেছি সুপার স্টোর থেকে। বলছি পিকনিকের কি কথা হচ্ছিল? আরে বাবা, জেঠিমা সুবিচার হয়েছে, আমরা হই হুল্লোড় করব না? অবশ্যই করব। ফুলকি তো শুধু একটা অজুহাত হলেই হলো না হুল্লোড়বাজি করার জন্য? আরে বাবা, জেঠিমণিকে বিশ্রাম নিতে দে। দূর, পান্তা বানানো কি এমন কঠিন কাজ? ওসব আমরা ঠিক করে নেব। কাবেরী, শোন, মেজো বউ তুমি এসো। এই তোমার দাদা এসো এসো, শোনো শোনো শোনো, আমরা পান্তা জোগাড় করতে নাচ গান মজা সব কিছু হবে। তোমার ব্যাটারি শেষ হয় না না কখনো? 24/7 365 ডেজ আনলিমিটেড চার্জ। স্যার আপনি না সবসময় এই দিদি তুই কিছু বলতে পারছিস না? বলতো স্যারকে। না না, আজকেও এসব কি বলা বলি করছে জেঠিমণিরা? এরপর তো দেখছি বাড়ির লোকজন মিলে তমালের সঙ্গে ঝিনুকে বিয়ে দিয়ে দেবে। আমি তো একেবারে রাস্তায় এসে পড়বো। না না, কিছুতেই জমি ছাড়লে হবে না। এই আশ্রয়টা আমার খুব দরকার, খুব দরকার। আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, বলছি আলু সিদ্ধটা শুকনো লঙ্কা পুড়িয়ে তেল দিয়ে মাখাবে তো? না হয়ে আর যায় কোথায়? পান্তা পিকনিক বলে কথা, তাও আর ফুলকি দাসের মাথা থেকে বেরোনো। সত্যি ভেবে বারো করেছে ফুলকি, পান্তা পিকনিক। আরে বাবা, জমে যাবে, একেবারে জমে। একেবারে জমে? বলো, শেষ করলে না কেন? শোনো ফুলকি দাস, এই যেগুলো রান্না হচ্ছে না, এর একটাও তোমার মতো একজন অ্যাথলিটের খাওয়া উচিত নয়। ওফো রোহিত, ইটস ফর ওয়ান ডে। হ্যাঁ তো ওয়ান ডে, কিন্তু বাড়াবাড়ি করা ঠিক নয়, এটাই বলতে চাই। এই তুইও না পারিস ভাই, ফুলকিকে এই খাবার রোজ রোজ খাচ্ছে নাকি? অদ্ভুত কথা বলিস তো তুই। আর তাছাড়া দি ভাই বলো তো, এই পান্তা ভাত তো পেট ঠান্ডা করে। ঠিক আছে করো, পেট ঠান্ডা করো, কিন্তু বুঝে শুনে, লিমিট রেখে, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার আমি আর কোনো কথা বলবো না। দাদা ভাই, দিদি, তোমরা চলে এসেছো? দিদি কেমন আছো? এতদিন পর কাকে দেখছি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।